আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইসলাম প্রিয় দিনদার ভাই বোনেরা, আমি আজকে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার 14 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। যে 14 নম্বর পর্বে রয়েছে ইজহারে হাকিকির পরিচয়। তো এই পরিচয়ের মাধ্যমে বুঝতে পারবো যে কোরআনের কোন কোন স্থানে আমরা স্পষ্ট করে পড়ব। তো আমাদের অবশ্যই স্পষ্ট পড়তে গেলে অবশ্যই এই নিয়মটা ফলো করতে হবে। এখানে ইজহার অর্থ কি, ও ইজহার হরফ কয়টি, ও ইজহার কাকে বলে? উত্তর, ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহার হরফ হচ্ছে 6টি, এখানে দেখবেন, মুখস্থ করে নেবেন। হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের কোনো হরফ আসিলে উক্ত নুন সাকিন বা তানবিনকে গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। আমরা উদাহরণে সহজ করে বুঝবো, মনোযোগ সহকারে দেখব। যেমন দেখবেন এখানে নুন সাকিন রয়েছে, অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল রাখেন। এখানে নুন সাকিন রয়েছে। ধরেন এখানে তানবিনটা বের করছি। এখানে তানবিন রয়েছে, রর উপর তানবিন রয়েছে, আর এখানে কিন্তু নুন সাকিন রয়েছে। তাহলে এই নুন সাকিন এবং এই তানবিন এর পরে যদি আপনি এই 6টি হরফের যে কোনো একটি দেখেন, এই 6টি হরফের যে কোনো একটি হরফ যদি আপনি এই 6টি হরফের যে কোনো একটি হরফ যদি আপনি এই নুন সাকিন অথবা এই তানবিন তানবিন যেখানে যেখানে সেখানে আসতে পারে, এই তানবিনের পরে যদি দেখেন, তাহলে আপনি সেই নুন সাকিন এবং এই তানবিনকে নুন সাকিন এবং এই তানবিনকে আপনি স্পষ্ট করে পড়বেন। কেমনি স্পষ্ট পড়তে হয়? আইন নুন জবর আন, এক্ষেত্রে আন নাকের ভিতরে নেওয়া যাবে না, এটাই হচ্ছে স্পষ্ট। আন, আন খুব দ্রুত বলতে হবে, স্পষ্ট। আন, আমরি, হামজা মিম জবর আম, র ইয়াজের রি, আমরি, আন, আমরি, আন, আমরি, আন, আমরি, এভাবে পড়তে হবে। তারপরে মিন হুম, মিম নুন জেরে মিন। দেখেন এখানে নুন সাকিন রয়েছে, এরপর দেখেন হা রয়েছে। হা হলো এই যেখানে 6টি হরফের মধ্যে থেকে একটি হা রয়েছে, হা রয়েছে। এই ক্ষেত্রে এটা ইজহারের আহ হাকিকি, এটা অবশ্যই গুণনা ছাড়া পড়তে হবে। মিন হুম, মিম নুন জেরে মিন, মিন এভাবে গুণনা করা যাবে না। মিন হুম, মিন হুম। এরপর আসুন আন আমতা, আন আমতা, এখানে দেখেন নুন সাকিনের পর আইন রয়েছে, এটা ইজহারে হাকিকি। আম, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আম তা। ও নুন জবর ওয়ান, এখানে ইজহার হাকিকি। হার জবর হার, ওয়ান হার, ওয়ান হার। মিম নুন জেরে মিন, এখানে ইজহার হাকিকি, কেননা গইন 6টি হরফের মধ্যে থেকে একটি হরফ। মিন, গইন লাম জেরে গিল, লাম দুজে লিন, মিন গিল্লিন। মিম নুন জবর মান, খাফা জবর খফ, ফা তা জবর ফাত। মান, মান খফাত, মান খফাত, এরকম বলা যাবে না, বলতে হবে মান খফাত, মান খফাত, মান খফাত, এভাবে পড়তে হবে। এরপর দেখেন এখানে দিয়েছে সবগুলো, এই পেজে যে উদাহরণগুলো দিয়েছে সেটা হচ্ছে নুন সাকিনের পরে যার হাকিকের হরফ। আর এই পেজে উদাহরণগুলো দিয়েছে তানবিনের পরে যার হাকিকের হরফ। উভয় ক্ষেত্রে স্পষ্ট করে পড়তে হয়। ক্ষয় জবর ক্ষয়, র দুই বেশে রুন, রুন গুণা করা যাবে না, কেননা তানবিনের পরে হামজা এসেছে। আর হামজা হচ্ছে 6টি ইজহারে হাকিকের 6টি হরফের মধ্যে থেকে একটি হরফ। তো এই ক্ষেত্রে এই তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। ক্ষয় রুন, ক্ষয় রুন। আমালা, আমালা, হামজা জবর আ, মিম জবর মা, আমালা, আলিফ দুই জবর লান, আমালান। খয়রুন, আমালা। সালামুন হিয়া, সিন জবর সালাম, খারা জবর লা, সালাম দুই পেশ মুন, এটাই যারা হাকিকি, তানবিনের পর হা এসেছে। সালামুন হিয়া, সালামুন হিয়া। একটু রিডিং পড়ে যাব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কারণ কোরআন তো রিডিং পড়তে হবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকেই সহি শুদ্ধ কোরআন শিখতে পারে। আলিমুন খবীরুন, আলিমুন খবীরুন। গফুরুন হালিমুন, গফুরুন হালিমুন। আজরুন, আজরুন গায়রু, আজরুন গায়রু। হামালান, হামালান খফিফান, খফিফান, খফিফান। এভাবে আমরা পড়বো। ইজার হাকিকি আমরা বুঝতে পেরেছি যে নুন সাকিন অথবা তানবিনের পরে, নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই 6টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি হরফ যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে সেই নুন সাকিন এবং তানবিনকে আমরা স্পষ্ট করে পড়বো।
তো আমি প্রত্যেকদিন একটা করে নিয়ম বলবো, কারণ এটা মনে থাকবে। যখন একটা ভিডিওতে অনেকগুলো নিয়ম বলার চেষ্টা করব তখন মনে থাকবে না। সেই দিকে লক্ষ্য করে ভিডিওটা যদি ছোটও হয়, তারপরও আমি সেই খাতিরে আমি একটা করে নিয়ম বলবো, যাতে করে সবার মনে থাকে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সামনে আমি চাইবো আমি ফ্রেশ ভিডিও দেওয়ার জন্য, কারণ একটা ক্যামেরা কিনতে হবে। তো ক্যামেরা কিনে আপনাদের সামনাসামনি ফ্রেশ ভিডিও করলে একটু আরো ভালো বোঝা যাবে, সেই জন্য। তো অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আবারও দেখা হচ্ছে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قل هل نستوي الذين